বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডের দ্বৈরথটা ফুটবল ছাপিয়ে রূপ নেয় ইগোর যুদ্ধে। মর্যাদার লড়াই দীর্ঘ ৬ দশকের। আর এই চিরন্তন শত্রুতার ঝাঁজটা কেমন তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। শত্রুতার গোড়াপত্তন ১৯৬৬ এর কোয়ার্টার ফাইনালে। ম্যাচ জুড়ে ফাউলের বন্যা আর তুমুল হট্টগোল। আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাতিন লাল কার্ড পেয়েও মাঠ ছাড়তে চাইলেন না দীর্ঘ ৮ মিনিট। ম্যাচ শেষে ইংলিশ কোচ আলফ রামসে এতই চটেছিলেন যে আর্জেন্টাইনদের সরাসরি জন্তু বলে গালি দিয়ে বসেন। আর এই ম্যাচের ক্যাচাল দেখেই ফুটবলে লাল আর হলুদ কার্ডের নিয়ম চালু করে ফিফা। তবে ফুটবল আর রাজনীতির সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে ১৯৮৬ বিশ্বকাপে, ফকল্যান্ড যুদ্ধের ঠিক ৪ বছর পর। মাঠের ভেতরে যখন যুদ্ধের আবহ, ঠিক তখনই দিয়াগো ম্যারাডোনা করলেন ইতিহাসের সবচেয়ে বড় হাত সাফাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে, যা ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে হ্যান্ড অফ গড নামে। অবশ্য ইংলিশটা সেই ক্ষোভ ভোলার আগেই তার ঠিক ৪ মিনিট পর মাঝমাঠ থেকে একাই ৫ ডিফেন্ডারকে নাচিয়ে ম্যারাডোনা করলেন গোল অব দ্য সেঞ্চুরি। নাটকের পরের অঙ্ক ১৯৯৮ এর বিশ্বকাপে দিয়েগো সিমিওনের উস্কানিতে পা দিয়ে লাথি মেরে লাল কার্ড দেখেন ডেভিড বেকহাম। ম্যাচ হেরে বিদায় নিল ইংল্যান্ড। অবশ্য এর মধুর প্রতিশোধ নিতে বেকহাম সময় নিয়েছেন মাত্র ৪ বছর। ২০০২ বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেন তিনি। ২২ বছর পরের নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই প্রতিদ্বন্দ্বিতার আসল তেজটা ভুলে গেছেন। আর্জেন্টাইন বসও অবশ্য বলেছেন এত কিছু মাথায় না রেখে সাধারণ একটা ফুটবল ম্যাচ হিসেবেই নিচ্ছেন তিনি। কিন্তু বুধবার আটলান্টায় যখন মেসি হ্যারিকেনরা মুখোমুখি হবেন ফকল্যান্ড যুদ্ধ কিংবা ম্যারাডোনার ইতিহাস, সব বিতর্ক এক নিমিষেই জ্যান্ত হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এবার শেষ হাসি হাসবে কে, ম্যারাডোনার উত্তরসূরিরা নাকি থ্রি লায়নরা? দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। মিনারুল ইসলাম, এখন।